আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশি ক্রিকেট ভক্তদের জন্য রয়েছে সুখবর, কারণ সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আইএল টি-টোয়েন্টি বা ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে দল পেয়েছে বাংলাদেশি দুইজন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদ। এই দুই তারকা ক্রিকেটার আইএল টি-টোয়েন্টির নিলাম থেকে তারা দল পেয়েছে। যদিও শুরুতে সাকিব আল হাসানকে প্রথম ডাকে কিন্তু তাকে দলে নেওয়া হয়নি, কিন্তু পরবর্তীতে তাকে ভিত্তিমূল্য $40,000 বা বাংলাদেশি টাকায় প্রায় 48 লক্ষ টাকায় তাকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন দল এমআই এমিরেটস। অন্যদিকে তাসকিন আহমেদকে $80,000 বা বাংলাদেশি টাকায় প্রায় 97 লক্ষ টাকায় দলে ভিড়িয়েছে আইএল টি-টোয়েন্টির আরেক দল শারজা ওয়ারিয়র্স। প্রথমত নিলামে বাংলাদেশি চূড়ান্ত 4জন ক্রিকেটারের নাম চূড়ান্ত নিলামে ছিল। তাসকিন সাকিব ছাড়া সেখানে কিন্তু নিলামে আরও দুজন ক্রিকেটার ছিল, তারা হচ্ছে ডানহাতি পেসার নাহিদ রানা এবং ডানহাতি উইকেটকিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন। কিন্তু চূড়ান্ত নিলামে শুধুমাত্র সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদই কিন্তু দল পেয়েছে। প্রথমত আইএল টি-টোয়েন্টিতে ডিরেক্ট সাইনিংয়ে দুবাই ক্যাপিটালসে দল পেয়েছিল মুস্তাফিজুর রহমান। পরবর্তীতে মুস্তাফিজুর রহমানকে কিন্তু বিসিবি 15 ডিসেম্বর পর্যন্ত এনওসি দিয়েছিল প্রথম 5 ম্যাচের জন্য। যদিও মুস্তাফিজুর রহমানের সাথে দুবাই ক্যাপিটালসের আইএল টি-টোয়েন্টি চুক্তি বাতিল হয়েছে, যার কারণে সাকিব আল হাসানই টেকনিক্যালি আইএল টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হতে যাচ্ছে। কারণ সাকিব মুস্তাফিজ এই দুই নামের আগে কিন্তু আইএল টি-টোয়েন্টি যে 3টি আসর অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু কোনো বাংলাদেশি ক্রিকেটার এখন পর্যন্ত খেলেনি। সাকিব আল হাসান প্রথম, তাকে আইএল টি-টোয়েন্টি নিলাম থেকে নেওয়া হয়েছে। তারপরে তাসকিন আহমেদকে কিন্তু দলে ভিড়িয়েছে শারজা ওয়ারিয়র্স। এখন আইএল টি-টোয়েন্টিতে এই দুইজনের কেউ কি এনওসি পাবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে সাকিব আল হাসান যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে নেই, তাছাড়া বাংলাদেশের ক্রিকেটে কিন্তু বর্তমানে সাকিব আল হাসান নেই একদম, কারণ সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে খেলছে না। সেই হিসাবে সাকিব আল হাসান পুরো আইএল টি-টোয়েন্টির জন্য এনওসি বিসিবি থেকে ইজিলি পেয়ে যাবে, যেমনটা বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে কিন্তু সাকিব আল হাসান খেলে বেড়াচ্ছে পুরোদমে। অন্যদিকে তাসকিন আহমেদ যদি বিপিএল অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে তাসকিন আহমেদকেও আংশিক এনওসি দেওয়া হতে পারে বিসিবি থেকে। গুঞ্জন রয়েছে আগামী 15 থেকে 20 ডিসেম্বরের মধ্যে বিপিএল শুরু হতে পারে। 6 অক্টোবর বিসিবি নির্বাচনের পর সিদ্ধান্ত আসবে বিপিএল নিয়ে, তখন হয়তো বা তাসকিন আহমেদকে 4-5 ম্যাচের জন্য এনওসি দেওয়া হতে পারে। তাসকিন আহমেদ ইতিপূর্বে কিন্তু আইপিএলে প্রায় 3বার ডাক পেয়েছে, যেখানে একবারও কিন্তু বিসিবি থেকে তাকে এনওসি দেওয়া হয়নি। এখন আইএল টি-টোয়েন্টিতে সে ডাক পেয়েছে, তাসকিন আহমেদকে তো এনওসি দেওয়া উচিত। রিসেন্টলি কিন্তু বিগ ব্যাশ লিগের দল হোবার্ট হারিকেন্সের হয়ে রিশাদ হোসেনের কিন্তু বিসিবি পুরো সিজনের এনওসি মঞ্জুর করেছে। সেই হিসাবে তাসকিন আহমেদকেও কিন্তু তারা চাইলে পুরো সিজন খেলার অনুমতি দিতে পারে। আইএল টি-টোয়েন্টি শুরু হবে আগামী 2 ডিসেম্বর থেকে, যেটা চলবে 4 জানুয়ারি পর্যন্ত। অন্যদিকে বিপিএল যদি 15 থেকে 20 ডিসেম্বরের মধ্যে শুরু হয় সেক্ষেত্রে কিন্তু যদি আংশিক এনওসি দেওয়া হয় সেক্ষেত্রে ওই 2 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বরের মধ্যে মুস্তাফিজুর রহমানের মতো এনওসি দেওয়া হতে পারে তাসকিন আহমেদকে। অন্যদিকে রিশাদ হোসেনকে যেই হিসাবে বিগ ব্যাশ খেলার জন্য এনওসি দেওয়া হয়েছে, কারণ রিশাদ হোসেনের বিগ ব্যাশে কিন্তু শুরু হবে 15 ডিসেম্বর থেকে, যেটা 27 জানুয়ারি পর্যন্ত চলবে। সেই হিসাব করলে কিন্তু পুরো বিপিএলের সাথে সাংঘর্ষিক। তারপরে কিন্তু তাকে পুরো সিজনের জন্য এনওসি দেওয়া হয়েছে। সেটা কেন দেওয়া হয়েছে সেটা বিসিবি ভালো বলতে পারবে। যদি বিপিএল আয়োজন করে তার উপর আবার রিশাদকে তারা পুরো সিজনের এনওসি দিয়েছে বিগ ব্যাশ খেলার জন্য, সেই হিসাব করলে তাসকিন আহমেদকে তারা কিন্তু এনওসি দিতে পারে যদি তাসকিন আহমেদ বিপিএল এর জায়গায় যদি আইএল টি-টোয়েন্টি খেলতে যেতে চায়। অন্যদিকে সাকিব আল হাসানের তো কোনো বাধা নেই আইএল টি-টোয়েন্টি খেলতে, কারণ তাকে তো বিপিএল এ খেলানো হবে না, কারণ সে ন্যাশনাল টিমেই খেলার সুযোগ পাচ্ছে না। তো এই ছিল সবশেষ আপডেট যে সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদ আইএল টি-টোয়েন্টির নিলাম থেকে গতকাল দল পেয়েছে। তো আপডেটের জন্য আপনাদের কিরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।